রাজ্যবাসীর সঙ্গে ইলিশ মাছের নিগুড় সম্পর্ক, কিন্তু এই সম্পর্কে এবার অনেকটাই ভাটা পড়তে চলেছে। লকডাউন ও আবহাওয়ার সাঁড়াশি আক্রমণে পড়েছেন তারা। আবহাওয়া সঙ্গ না দেওয়ায় সমুদ্র থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন অনেকেই। লক্ষাধিক টাকার ক্ষতির মুখে রাজ্যের মৎস্যজীবীরা। ইলিশের খরা কাটাতে তাই নির্ভর করতে হচ্ছে ভিন রাজ্যের। এবছর রাজ্যে ইলিশের সংকট দেখা দিতে পারে এমনই তথ্য উঠে আসছে। এবছর কলকাতায় আসেনি বাংলাদেশের ইলিশ। মৎস্য ব্যবসায়ীরা বলছেন এবার বাংলাদেশেও ইলিশের অভাব। এই কারণেই আসছে না ইলিশ। এই ঘাটতি অনেকটা পূরণ হচ্ছে গত বছর বাংলাদেশ থেকে পাঠানো ইলিশ দিয়ে। গত বছর বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছিল 1950 টন ইলিশ, যার মধ্যে কিছু ইলিশ হিমঘরে সংরক্ষিত রয়েছে। তার সঙ্গে মায়ানমার ও উড়িষ্যার ইলিশ যুক্ত করে রাজ্যে ইলিশের চাহিদা মেটানোর চেষ্টা চালানো হচ্ছে। 14 জুন সমুদ্রবক্ষে যাওয়ার বিধিনিষেধ উঠে গেলে দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা সমুদ্রে ইলিশ ধরার জন্য পাড়ি দেন। অন্তত 2500 ট্রলার ছাড়া হয় সমুদ্রে মাছ ধরার জন্য। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার সমুদ্র উপকূল এলাকার কয়েকশো মৎস্যজীবী ট্রলার নিয়ে সমুদ্রে যান। কিন্তু সমুদ্র উত্তাল হয়ে উঠলে মৎস্যজীবীরা ফিরে আসতে বাধ্য হন। শুক্রবার ট্রলার উল্টে যাওয়ার ঘটনায় আতঙ্কে আছেন মৎস্যজীবীরা। উদ্ধার করা হয়েছে 12 জনকে। কাকদ্বীপের ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, মৎস্যজীবীরা আশা নিয়ে সমুদ্রে গিয়েছিলেন ইলিশ ধরতে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীরা ফিরে এসেছেন। গত পরশুদিন বৃহস্পতিবার আমাদের পাথরপ্রতিমা থানার ব্রজপল্লীপুর গ্রামের প্রায় 5টা ট্রলার ওরা সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গিয়েছিল। তো যদিও আমাদের নিষেধাজ্ঞা ছিল ফিশারি ডিপার্টমেন্ট থেকে, আবহাওয়া দপ্তর থেকে, সেটাকে উপেক্ষা করেই 5টা ট্রলার সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে গিয়েছিল। তো ওদিন সন্ধ্যেবেলা গিয়ে দেখে যে অনুকূল পরিস্থিতি নয়, প্রচণ্ড উত্তাল সমুদ্র। তো তার জন্য রাত্রিবেলা না ব্যাক করে ওরা কী করেছে, কালকে সকালে ব্যাক করছিল ওরা কলস দ্বীপের সোজা। যখনই ব্যাক করে তখনই FB তারামা বলে একটা ট্রলার, মালিক বাপি খাটুয়া, তো ওরই ট্রলারটা পাল্টি খেয়ে যায়। ওতে 12 জন ফিশারম্যান ছিল। তো পাশের যে ট্রলারগুলো ছিল তারা 12 জন ফিশারম্যানকে উদ্ধার করে নিয়ে এসছে। তো এখনো পর্যন্ত ট্রলারটাকে উদ্ধার করা সম্ভব হয়নি, যেহেতু খুব খারাপ ওয়েদার, যার জন্য উদ্ধার করা সম্ভব হয়নি। তো যেখানে ট্রলারটা ডুবেছে প্রায় কলসদ্বীপ থেকে প্রায় 2 ঘন্টা বঙ্গোপসাগরের দিকে, তো ওখানে একটা মার্কিং করে দিয়েছে। এখন আবহাওয়া পরিস্থিতি ভালো হলে তখনই উদ্ধার কাজে চলে যাবে। আবহাওয়া অনুকূলে এলে মৎস্যজীবীরা ফের মাছ ধরতে সমুদ্রে যাবেন। তিনি আরও বলেন, ট্রলারে করে যাওয়া মৎস্যজীবীরা কয়েকদিনের খাবার, জ্বালানি তেল, বরফ সমুদ্রে নিয়ে যান। কিন্তু মাছ ধরতে না পারলে প্রতিটি ট্রলারের 1 লাখ টাকার বেশি ক্ষতি হয়। জানা গিয়েছে 2010-11 সালে বাংলাদেশ থেকে প্রায় 7000 মেট্রিক টন ইলিশ এসেছিল এই রাজ্যে। তারপর 2012 সালের জুন মাসে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। 2019 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে 500 টন ইলিশ এসেছিল এই রাজ্যে। এরপর 2020 সালে আসে 1950 টন ইলিশ। ইতিমধ্যে বাজারে যে ইলিশের দেখা মিলছে, কেজি প্রতি তা আকাশ ছোঁয়া দাম।